আলাইকুম, স্বাগতম নিউজ ওয়ার্ল্ড কভারেজে। সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা দেখানোর ঘটনায় রহস্যের সমাধান করেছে ব্যাংক কর্তৃপক্ষ। অবশেষে রহস্য উন্মোচন হলো স্কুল ছাত্রীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকার। কোটিপতি হওয়ার স্বাদ পাওয়া হলো না সীমান্তবর্তী এলাকার ওই পরিবারটির। রহস্য উন্মোচন করে দিল সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার ব্যাংক খুলতেই ব্যাংকের দ্বারস্থ হয় ওই ছাত্রীর পরিবার। কথা বলেন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে। প্রসঙ্গত, গত শনিবার দক্ষিণ বড় হলদিবাড়ির খালপাড়ার বাসিন্দা সুপর্ণা রায় নামে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীর অ্যাকাউন্টে 759,69,61,951 টাকা ব্যালেন্স দেখা গিয়েছে। অনলাইনের দোকানে টাকা তুলতে গিয়ে বিষয়টি সামনে আসে। এতেই ঘাবড়ে যায় ওই স্কুল ছাত্রী সহ হতদরিদ্র ওই পরিবার। এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো সেই নিয়ে চিন্তায় পড়ে যান তারা। খবর পেয়ে বাড়িতে আসে পুলিশ। এদিকে ব্যাংক বন্ধ থাকায় সেই টাকার উৎস নিয়ে ধন্দে পড়ে যায় পুলিশ সহ পরিবারের সদস্যরা। সোমবার ব্যাংক খুলতে ব্যাংক কর্তৃপক্ষের দ্বারস্থ হয় পরিবারের সদস্যরা। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার হলদিবাড়ি ব্রাঞ্চে যাওয়ার পর রহস্যের উন্মোচন হয়। ম্যানেজার সচিন কুমার নির্মল বলেন, বিসি অ্যাকাউন্টগুলোতে একটা টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে ওই ছাত্রীর অ্যাকাউন্টে একটি ভুতুড়ে অ্যামাউন্ট শো করছিল। বাইরেও কয়েকটি বিসি অ্যাকাউন্ট এরকম সমস্যা দেখা দিয়েছিল। এতে ঘাবড়ানোর কিছু নেই, সমস্যা মিটে গিয়েছে। সার্ভারে পাঠানোর জন্য এই টাকাটা দিবে না, তার জন্য মানে তুমি যে ওদিন ভয় পাচ্ছিলে, আজকে কি ভয় পাচ্ছ? না। আজকে আর ভয় পাচ্ছে না? ওদিন কি বাড়িতে পুলিশ আসছিল? কি বলছে পুলিশ এসে? আমাকে নাম ঠিকানা ওইগুলো সব কিছু তার জন্য আচ্ছা আচ্ছা। তাহলে আজকে আর কোনো ভয় পাচ্ছে না? কি নাম তোমার? সুপর্ণা রায়, কোন স্কুলে পড়ো? গার্লস কোন ক্লাস? 7। ব্যাংকে আসলাম কারণ গত পরশু দিনে যে ভার্সিটি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে এসে যা দেখলো 759 কোটি টাকা, 59 কোটি টাকা ছিল। সেটার ক্ষেত্রে সেদিন থেকে তো আজকে ব্যাংক বন্ধ ছিল, তাই আজকে ভার্সিটিকে নিয়ে ব্যাংকে আসছিলাম। ব্যাংকে এসে দেখি ম্যানেজারকে জিজ্ঞাসা করা হয়, ম্যানেজার বলে যে না, এটা আদৌ কিছু না, এটা সার্ভারের কারণে এটা হয়েছে। এটা ম্যানেজার যেটা বললো কি যে এটা একটা চিন্তার কোনো কারণ নেই, এবং কি এই টাকাটা কোনো দিনই ঢুকে নিয়ে যাবে। সেটা তো শুনছিলাম যে ফালাকাটায় নাকি একটা হয়েছিল বা ফুলবাড়িতে একটা শুনছিলাম। অ্যাকাউন্টে তাহলে টাকাটা ঢুকে না, নেই? অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আমি স্টেটমেন্টও নিলাম আর কি। আমার নাম শ্যামল রায়, কে হয়? আমার ভাস্তি ছোটো ভাই। ঠিক আছে। নমস্কার, আমি সেন্ট্রাল ব্যাংক হলদিবাড়ি ব্রাঞ্চ ম্যানেজার বলছি। এই যে টাকাটা ঢুকেছিল, যে টাকাটা আপনারা বলছেন অ্যাকাউন্টে ঢুকেছিল, প্রথমে এটা বিসিদের অ্যাকাউন্ট। বিসিদের অ্যাকাউন্টে তার একটা লিমিটেশন থাকে। লিমিটেশন কখনো মানে এত টাকা ঢুকতে পারে না। তখন কী হয়েছিল, আমাদের বিশেষ একটা সার্ভার সফটওয়্যার আপডেট হচ্ছিল, তার একটা টেকনিক্যাল গ্লিচের কারণ জন্য অন্য বিসি পয়েন্ট বা পেমেন্ট ভেন্ডার বলুন, ওইখানে এটা একটা মানে ভুলভাল এই অ্যামাউন্ট দেখাচ্ছে। তো তার জন্য হয়তো এটা হতে পারে। মোটামুটি 2 দিন থেকে ওদের সার্ভারে কিছু ইস্যু চলছিল, তার জন্য জিনিসটা আসতে পারে। এটা আপাতত যা খবর পেলাম, আমার হলদিবাড়ি ব্রাঞ্চটা একটা ছিল, আর একটা অন্য জায়গায় যেটা বলা হয়েছে চান্দামারি কোনো ব্রাঞ্চে হয়েছিল। যেমন আমি বলেছিলাম, এটা কিছু টেকনিক্যাল গ্লিচের জন্যে এটা শুধু নাম্বারটা প্রিন্ট হয়ে এসেছে, বাকি কোথাও কোনো জিনিস কোনো রকমের এই টাকাটা শো করছে না। ইভেন যখন আমরা খবর পেয়েছিলাম মোটামুটি এটা 7টা সাড়ে 7টার সময়, মোটামুটি শনিবার দিন এই খবর পেয়েছিল। সেইটা পরে আমরা বললাম যে উইদাউট আমাদের যে জেনুইন সার্ভার আছে ওখানে না চেক করার জন্য আমরা কিছু করতে পারবো না। তবু আমরা ট্রাই করলাম। যখন দেখা গেল, তো স্টেটমেন্টের মধ্যে কোথাও বা আমাদের ব্যালেন্সের মধ্যে কোথাও এটা দেখাচ্ছিল না। হ্যাঁ, আমরা সবসময় কাস্টমারের জন্য সবসময় রেডি আছি। মানে যখনই আপনাদের কোনো অসুবিধা হবে বা ব্যালেন্স, তো এটার জন্য আমরা রেডি আছি। যখন আমরা ট্রানজ্যাকশন দেখলাম, স্টেটমেন্ট দিলাম, সেরকম কিছু এখানে ছিল।